এই কোরআনের বিরোধিতা কারা করে? কোরআনের বিরোধিতা ওই সমস্ত মানুষগুলি করে যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, যারা সমাজের মানুষদের অধিকারকে ছিনিয়ে নিতে চায়, নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে যারা ব্যবহার করতে চায়, মানুষের অধিকারকে হরণ করতে চায়, সমাজের ভিতরে নিজের মন মস্তিষ্ক মতবাদ দিয়ে সমাজকে পরিচালিত করে সমাজের মানুষের অধিকারকে হরণ করতে চায়, শ্রমিকের অধিকার হরণ করতে চায়, অস্থিরতা তৈরি করতে চায় সমাজের ভিতরে। এই সমস্ত মানুষগুলি কোরআনের বিরোধিতা করে, কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের মন মতো তো আর সমাজ চলবে না। কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই সমাজের মানুষের অধিকারকে কেউ নষ্ট করতে পারবে না। যেই সমাজের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজ কোরআন দিয়ে পরিচালিত হবে, ওই সমাজের মানুষকে অন্যায়ভাবে কেউ জুলুম নির্যাতন করতে পারবে না। ওই সমাজের কোরআন প্রতিষ্ঠিত হওয়া সমাজের নারীদের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। কোরআন প্রতিষ্ঠিত হওয়া সমাজের শ্রমিকদের অধিকার কেউ নষ্ট করতে পারবে না। এই জন্য যারা মানুষের হক নষ্ট করতে চায় এবং সমাজের ভিতরে অস্থিরতা এবং অশ্লীলতা যারা তৈরি করতে চায়, ওই সমস্ত সুবিধাভোগী মানুষগুলি কোরআনুল কারীমের বিরোধিতা করে। কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে দুর্নীতি থাকবে না, দুর্নীতিমুক্ত সমাজ থাকবে। দেখবেন যারা কোরআনের বিরোধিতা করে কোনো না কোনোভাবে এরা মানুষের অধিকার নষ্টের ভিতরে লিপ্ত রয়েছে, অথবা দুর্নীতিবাজ মানুষ, এরাই কোরআনুল কারীমের বিরোধিতা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিচ্ছেন, কোরআন যদি মানতে পারো তাহলে সমাজের ভিতরে তোমাদের অধিকার কেউ নষ্ট করতে পারবে না, তোমাদের জীবন নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফালা খাউফুন আলাইহিম, ওই সমাজের মানুষের, ফামান তাবিআ হুদায়া, ওই সমাজের মানুষের, যে সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যে সমাজ কোরআন দিয়ে পরিচালিত হবে, ওই সমাজের মানুষদের কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। সকল রকম ভয় ভীতি আর দুশ্চিন্তা থেকে কোরআন মেনে চলা মানুষদের নিরাপত্তা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন, স্বয়ং আল্লাহ পাক তাদের নিরাপত্তা দেবেন। এই জন্য তাদের ভয় হয় কোরআনকে নিয়ে, যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা তো আমাদের মন মতো আর চলতে পারবো না, মানুষদেরকে বিভ্রান্ত করতে পারবো না, মানুষদেরকে যেমন তেমন একটা কিছু বুঝিয়ে দিয়ে তাদের অধিকারকে নষ্ট করতে পারবো না। সুতরাং কোরআন ঠেকাও, সুতরাং কোরআনকে ঠেকাও। তাছাড়া কোরআনের বিরোধিতা কেন করবে? কোরআন কি এমন একটা কিতাব যে কিতাবের কারণে মানুষের অধিকার নষ্ট হয়? কোরআন কি এমন একটা কিতাব যে কিতাবের কারণে নারীর অধিকার নষ্ট হয়, শ্রমিকের অধিকার নষ্ট হয়, মানুষের মৌলিক অধিকার হরণ করে কি এই কোরআন? না, এ কোরআন তো মানুষের অধিকারকে হরণ করে না, বরং মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে কোরআন। যারা হরণ করতে চায় তারাই কোরআনের বিরোধিতা করে, তারাই কোরআনের বিরোধিতা করে। তাদের ভয় এটাই যে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো আমরা আর মালিক থাকবো না, আমরা হয়ে যাব ভাই ভাই, আমরা হয়ে যাব ভাই ভাই। আমাদের যে এখন মানুষের সাথে মালিক আর প্রভু আর এই গোলামের যে সম্পর্ক, এই সম্পর্ক আর থাকবে না, তখন হয়ে যাবে ভাই ভাই সম্পর্ক। তখন আমাদের খবরদারি আর চলবে না, আমাদের ক্ষমতা আর চলবে না। সুতরাং কোরআনকে ঠেকাও। ওই যুগে কাফেরারাও কোরআনুল কারীমের বিরোধিতা করেছিল, কিন্তু কেন তারা বিরোধিতা করেছিল? তাদের কিন্তু অভিযোগ এমন ছিল না যে কোরআনের কারণে সমাজের মানুষের অধিকার নষ্ট হচ্ছে, এমন কোনো অভিযোগ তাদের ছিল না। বরং তাদের যেটা দাবি ছিল সেটা হচ্ছে কোরআনকে যদি প্রতিহত করতে পারি, কোরআনকে যদি রুখে দিতে পারি, তাহলে সমাজের ভিতরে আমরাই হব নেতা, আমাদের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে। এই চিন্তা করে মক্কার কাফির মুশরিকরা এই কোরআনের বিরোধিতা করেছিল এবং কোরআনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। আল্লাহ পাক বলছেন যে কাফেররা তখন ঘোষণা করলো, লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ পাক বলছেন কাফেররা আইন তৈরি করে ঘোষণা করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যে
কাফেররা ঘোষণা করলো, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন কেউ শুনবে না, বরং কোরআন যেখানে শোনানো হয় সেখানে তোমরা বাধা দেবে। আর যদি এটা করতে পারো তাহলে তোমরা বিজয়ী হবে, তাহলে তোমাদের প্রতিনিধিত্ব, তোমাদের ক্ষমতা, তোমাদের প্রভুত্ব তোমরা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারবে। আর যদি কোরআন মানুষ শুনে তাহলে তো মানুষ তার অধিকার বুঝতে পারবে, মানুষ আসল জিনিস চিনতে পারবে। তখন আমাদেরকে আর নেতা হিসাবে মানবে না, আমাদের আইন আর মানবে না। তখন তারা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের অধিকারকে বুঝিয়ে নেওয়ার জন্য আল্লাহর আইন মেনে তারা তাদের অধিকারকে বুঝিয়ে নেবে। আমার ভাইরা, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের কারণে এই কোরআনুল কারীম মানুষদের নিরাপত্তা প্রদান করে। কোরআনুল কারীম মানুষদের নিরাপত্তা প্রদান করে। কোরআন সমাজকে সুন্দর সোনার সমাজ গঠন করার জন্য কোরআনের ভূমিকা কেমন একটু লক্ষ্য করুন। বিশ্বনবীর নবুয়তের পূর্বে যে যুগটা ছিল সেটাকে বলা হয় ইয়ামে জাহিলিয়াত। ওই জাহিলি যুগে কোরআন না থাকার কারণে ওই সমাজের মানুষগুলির কোনো অধিকার ছিল না। নারীদের ইজ্জত নিয়ে কাফেররা ছিনিমিনি খেলতো, মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো। মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, নারীদের ইজ্জতের মূল্য ছিল না। মানুষ ঘরের দরজা বন্ধ করে ঘুমালেও তার কোনো নিরাপত্তা ছিল না। এমন একটা সমাজের ভিতরে যখন এই কোরআন আসলো, তখন যারা মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, এ কোরআন মেনে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওই যারা মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতো ওই মানুষগুলি মানুষের রক্তের পাহারাদার হয়ে গেল। কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে নারীর ইজ্জত নিয়ে যে সমস্ত মানুষরা ছিনিমিনি খেলতো ওই মানুষগুলি নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল। জাহিলি যুগে মানুষ ঘরের দরজা বন্ধ করে ঘুমালেও নিরাপদ ছিল না, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হওয়ার পর ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল, আর কোনো ভয় ছিল না। কেন ভয় থাকবে না? আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই সমাজের মানুষের ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। সকল রকম ভয় ভীতি দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ যদি আমরা এই কোরআনকে যদি আমরা মেনে চলতে পারি, সমাজ হয়ে যাবে সোনার সমাজ। এ সমাজে আর কোনো অস্থিরতা থাকবে না, সমাজের ভিতরে অশ্লীলতা থাকবে না, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। কারণ মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করবেন আল্লাহ পাক যদি তার হুকুমকে আমরা মেনে চলি। যদি আমরা তার হুকুমকে মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের নিরাপত্তা দেবেন। সুতরাং এ কোরআনকে যদি আজও আমরা মেনে চলতে পারি, রসুলের যুগে যেমন মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে, কোরআন মেনে চলার কারণে যেখানে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, সেখানে দিনে রাতে সবসময় মানুষ নিরাপদে চলাফেরা করতো। কোনো হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, ডাকাতি ছিল না, কোনো কিছুই ছিল না। নবীজি বললেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। শুধুমাত্র কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার কারণে এত বড় ফায়দা চলে এসেছিল। বলেন সুবহানাল্লাহ। কোরআনটা আমাদের জন্য কত বড় নিয়ামত। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের যেমন আলো বাতাসের প্রয়োজন, খাবারের প্রয়োজন, সূর্যের প্রয়োজন, গাছপালার প্রয়োজন, পানির প্রয়োজন, তার থেকেও বড় গুরুত্বপূর্ণ নিয়ামত, প্রয়োজনীয় জিনিস হচ্ছে কোরআনুল কারীম। সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। পানি, খাবার, অক্সিজেন এগুলো যদি না থাকে আমরা যেমন বাঁচতে পারবো না, তেমনিভাবে কোরআন যদি আমরা মেনে না চলি, কোরআনটা যদি না আসতো বা কোরআন যদি আমরা মেনে না চলি, তাহলে পরে আমরা পরকালও বাঁচতে পারবো না। বরং এই দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য খাবার, পানি, অক্সিজেন, গাছপালা, তরুলতা যেমন প্রয়োজন আছে, তার থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসের নাম হচ্ছে কোরআন। কারণ খাবার না পেলে ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি বাঁচতে পারবো না, কিন্তু কোরআন না মানলে পরে আমরা চিরস্থায়ী সেই পরজগতে আমরা বাঁচতে পারবো না, সেখানে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে আমাদের জীবন ধারণের জন্য যা কিছু রয়েছে সেগুলো যেমন নেয়ামত, অক্সিজেন যেমন নেয়ামত, সূর্য যেমন নেয়ামত, খাবার যেমন নেয়ামত, পানি যেমন নেয়ামত, তার থেকে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ নেয়ামতের নাম হচ্ছে কোরআনুল কারীম। এ কোরআন না থাকলে, খাবার না খেলে যেমন বেঁচে থাকতে পারবো না, কোরআন না মানলে ঠিক সেইভাবে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। খাবার না খেলে ক্ষণস্থায়ী পৃথিবীর এই জীবনে
আমরা কিছুদিনের এই জীবনে মারা যাব, শেষ। কিন্তু কোরআন না মানলে এমন একটা জগতে আমাদেরকে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, যেখানে কষ্টের পর কষ্ট, সে কষ্ট কখনোই শেষ হবে না, কষ্ট ভোগ করতে করতে আমরা মারাও যাব না। এই জন্য আমাদেরকে কোরআন মেনে চলতে হবে, কোরআন মেনে চলতে হবে। কেন আমরা কোরআনের বিরুদ্ধে যাব? কোরআনটা কেন আসলো? এটা তো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। কোরআন তো এমনি এমনি আসে নাই, এসেছে আমাদেরকে পরিচালিত করার জন্য, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কোরআন শুধু জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নয়, একদিক দিয়ে কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আরেক দিক দিয়ে কোরআন আমাদেরকে সমাজের ভিতরে সুখে রাখবে, আমাদের অধিকার দেবে, আমাদেরকে সুখে শান্তিতে নিরাপদে রাখবে কোরআন। এই জিনিসগুলি আমাদেরকে গবেষণা করতে হবে এবং কোরআনুল কারীম মেনে চলতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।